হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, ব্ল্যাঙ্কেটটা ঠিকঠাক করে রাখলাম, আর জানার উইন্ডোর পর্দাগুলো একটুখানি সাইড করে দিয়েছি। আলো একটু বাতাস ঘরে ঢোকানোটাও দরকার। তো রাতে তো একাই ঘুমিয়েছি, হাজব্যান্ড নিচে ছিল, তো এখানে একাই ছিলাম। তো দারুণ ঘুম হয়েছে, মানে এই দুদিন ধরে থেকে, মানে এই ডাক্তার এখানে সেখানে মার্কেট এই করে করে আর কি অনেক আর কি ঘোরাঘুরি হয়েছে। রাত্রেবেলা বেশ ঘুম হয়েছে, 2 দিন দারুণ ঘুমিয়েছিলাম। মানে কালকেও খুব ভালো হয়েছে ঘুম, আজকেও খুব ভালো হয়েছে, একদম ফ্রেশ লাগছে এখন। তো অনেকক্ষণ হয়েছে উঠেছি, ওই 8টা সাড়ে 8টা নাগাদ উঠেছি, এখন 9টার মতো বাজে। তো এখন নিচে যাব, চা খাবো, খেয়ে আমি স্নান করবো। আগে রুমে এসে স্নান করে ভাবছি একবারে স্নান করে রেডি হয়ে নিব। স্নান করে রেডি হয়ে অল্প কিছু খেয়ে একটা রুটি খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আর আমি ওষুধ খেলাম কালকে, যেহেতু ডাক্তার কিছু ওষুধ দিয়েছে অনেকগুলো, 10 দিনের মতো। তো এই ডাক্তার 10 দিনের আর ওই ডাক্তার 5 দিনের। তো 10 দিনের মানে ওষুধটা খেলাম আর কি। খেয়ে এখন এই যে নিচে যাব। হাজব্যান্ডের চার্জার আছে, ব্রাশ কিনেছি, পেস্ট আছে, এগুলো তো আমি নিয়ে আসিনি কিছুই, তো ওগুলো ইউজ করলাম। তো ওগুলো নিচে গিয়ে এখন দিয়ে আসবো, আর চা খেয়ে তারপরে আসবো, এসে স্নান টান করে রেডি হবো। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো, পাশে থাকো। বাড়ি যাব আজকে, দেখবো গিয়ে আর কি। মেয়ে তো 2 দিন ধরে আছে, ঝামেলা করেনি, মা বললো চুপচাপ আছে, ঠিকই আছে, কোনো ঝামেলা করেনি টুকো, তো ঠিকই আছে। চলো পরে আসছি, নিচে যাই আগে আসছি। তো ব্রাশ করে তারপরে নিচে গিয়ে একটুখানি নিচে আর কি ওদের কাউন্টারের ওখানে বসেছিলাম কিছুক্ষণ। ওখানে বসে তারপরে দেখো উপরে রুমে চলে এসেছি। তো ভাবলাম আর কি আমি ব্যাগটা প্যাক করে নেই, কারণ আমার সব কিছু মানে জামা কাপড় থেকে শুরু করে মেয়ের জন্য যে খেলনাগুলো কিনেছিলাম, তো সেগুলো, তারপরে আলমারির মধ্যে কয়েকটা মানে জামা কাপড় রেখেছিলাম, ডাক্তারের কাগজপত্র ফাইলটা ওখানে রাখা ছিল, সবটাই আর কি এলোমেলো হয়েছিল। কারণ যখন যেটা দরকার হয়েছে নিয়ে গেছি, আবার এনে এনে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যেহেতু আজকে বাড়ি যাব, তো তার আগে আর কি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিই। যেই জামাটা পরে যাব সেটা বাইরে রেখে বাকি আমি সবগুলো দেখো সুন্দর করে গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর আমি তো ব্যাগও নিয়ে যাইনি, শুধু নিয়ে গেছিলাম একটাই ঘাড় ব্যাগ, তো ওটার মধ্যে আর একটা পরে আর কি বড় ব্যাগ নিয়েছি এখান থেকে, হোটেল থেকেই আর কি নিয়ে, পরে ওটার মধ্যে আর কি আমি সবগুলো ভালো করে দেখো প্যাক করে নিয়েছি। তো দেখো ব্যাগটাকে সব গুছিয়ে ফেললাম, এটার মধ্যে সব নিলাম, আর এটাও ঢোকাতে হবে এই ড্রেসটা, আর এই যে আমার হাত ব্যাগটাও গুছিয়ে নিলাম। তো স্নান করে এখন রেডি হব, তার আগে ওই যে চা দিবে, ম্যাগি বানাচ্ছে আবার, তো ম্যাগিও দিবে, খেয়ে একটু নিয়ে তারপর রেডি হয়ে যাবো একদম তাড়াতাড়ি করে। চলো পরে আসছি। তো আমার এদিকে সব কিছু গোছগাছ হয়ে গেছে, আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এখানে ম্যাগি এনে দিয়েছে। তো ওদের এখানে আর কি আরেকটা ছেলে থাকে, তো বিষ্ণু নামর, তো ও ভালো সুন্দর ম্যাগি বানায়, তো গেস্টদের জন্য বানিয়েছে, সাথে দেখো আমাকেও বানিয়ে দিয়েছে ম্যাগি। এই দেখো এখানে যে থাকে বিষ্ণু, ও আবার আমার জন্য ম্যাগি বানালো, ভালোই হয়েছে মনে হচ্ছে দেখি, পেঁয়াজ লঙ্কা দিয়ে। পুরো একদম স্পেশাল গেস্টের মতো সবাই আমার সাথে ট্রিট করছে, ভালোই লাগছে, হচ্ছে আমি একদম স্পেশাল গেস্ট। ওরা ম্যাগি ট্যাগি বানিয়ে এনে দিল। বিষ্ণু যে ছেলেটা এখানে কাজ করে ভালো, ও বানিয়েছে, আর আমার হাজব্যান্ড এনে দিল রুমে। পুরো একদম মানে স্পেশাল ফিলিংস। চা এনে দিচ্ছে রুমে,
চা এনে দিচ্ছে, ম্যাগি এনে দিচ্ছে। সেদিন আমার হাজব্যান্ড এসে ভাত দিয়ে গেছিলো, তো আমি যদিও খাবারটা নিচে গিয়ে খাই, সেদিন আর কি এনে দিয়েছিল। তো পুরো একদম সেই চলো দেখি কেমন বানিয়েছে ম্যাগিটা। ভালো বানিয়েছে তো। ভালোই বানিয়েছে। আমি খালি পেটে ওষুধ খেলাম, ম্যাগিটা দেখো ডেকে চাও দিয়ে গেল। চা খাবো এখন, চা খেয়ে আমি স্নান করবো। ম্যাগির মধ্যে পেঁয়াজ ছিল, এবার ওরা তো জানে না ওটা কাস্টমারের জন্য সবাই বানিয়েছিল, গেস্টের জন্য, উপরে গেস্ট আছে তাদের জন্য বানিয়েছিল। এবার আমাকেও দিয়ে গেল। তো মানে ওদের গেস্টের জন্য বানিয়েছে, তো ওখান থেকে আমাকেও বানিয়ে দিল। তো এবার দেখছি যে ওটার মধ্যে পেঁয়াজ, তো আমি 2 চামচ খেয়ে ফেলেছি। এখন আর কী করা যাবে, আজকে শুক্রবার নিরামিষ খাবো, আর আমি শুক্রবার করে নিরামিষ খাবো ভেবেছি। এর আগের দিন তোমাদের বললাম, তো ভুল করে খেয়ে ফেলেছি। ভুল করে খেয়ে ফেললে আর কী করা যাবে, ও জানে না, বিষ্ণুও জানে না, তো যার জন্য ও দিয়ে ফেলেছে। আমি মানে 2 চামচ খাওয়ার পর দেখছি এ বাবা ম্যাগির মধ্যে পেঁয়াজ। যাই হোক, আজকে ভুলবশত হয়ে গেল, এরপরের থেকে খাবো না, নিরামিষই খাবো। তবে ম্যাগিটা খুব ভালো বানিয়েছিল, কারণ টেস্টি হচ্ছে আর কি, ভালো বানিয়েছে ম্যাগিটা, ভালো বানিয়েছিল। এখন চা খাবো, চা খেয়ে স্নান করবো, নাহলে ভালো লাগছে না শরীরে। চাটাও ভালো বানিয়েছে, ও ভালো বানায় চাও। কয়েকদিন ধরে চা খেলাম আর কি, চাও যেমন ভালো বানায় তেমন ম্যাগিটা ভালো বানায়। চলো খেয়ে নিই, স্নান টান করে রেডি হয়ে একবারে আসছি। তো এখানে দেখো আমি এখন খাবো হলো আলু ভাজা দিয়ে রুটি। হয়ে গেছি, বের হচ্ছি। এই যে ঘাড় ব্যাগ নিলাম, আর এই যে বড় ব্যাগটার মধ্যে আমার সব জিনিসগুলো নিলাম। এসেছি একটা ব্যাগ নিয়ে, যাচ্ছি 2টো ব্যাগ নিয়ে, কারণ অনেক কিছুই কিনতে হয়েছে এখানে এসে আর কি। তো এই কুর্তিটাই পরলাম। চলো, আমার বাস হচ্ছে 12টায়, 11টা 40 বাজে। চলো বাসে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। তো স্নান করে খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে গেছি আমি। তো এই যে নিচে আসলাম, এসে হাজব্যান্ডের সাথে একটুখানি কথা বলে দেখো বেরিয়ে পড়েছি। তো টোটো করে যাব আমি হাওড়া পেট্রোল পাম্প থেকে আর কি বাসে উঠবো, কারণ এদিক থেকে বাসে উঠলে না জায়গাটা সেরকম একটা পাওয়া যায় না, সেই জন্য আমি দেখো হাওড়া পেট্রোল পাম্পে এসে বাসে উঠে পড়েছি। বাসে উঠলাম, পাড়াই আছে। চলো বাড়ি যাই। তো বাসে চলতে চলতে আমি একটু গান শুনছিলাম আর কি, কানে ওই আমি হলো এয়ারবাডসগুলো লাগিয়ে গান শুনছিলাম। তো দেখতে দেখতে দেখো তিস্তা ব্রিজে চলে এসেছি। এই জায়গাটা মানে খুব সুন্দর লাগে দেখতে, তার জন্য যতবারই এই উপর দিয়ে যাই ততবারই আমি একটুখানি করে ভিডিও করি।
তো যাই হোক, চলো এবার এখান থেকে সোজা ময়নাগুড়ি হয়ে এই বাসটা আর কি ডাইরেক্ট বাস লাটাগুড়ি উপর দিয়ে আর কি ক্রান্তি যাবে। তো সেই জন্য আমি ডাইরেক্ট বাসটাতেই কিন্তু উঠেছি। তো আমি এই 12টার সময় বাসে উঠেছি, আমি 2:15 মধ্যে কিন্তু একদম বাড়িতে পৌঁছে গেছি। আর দুদিন আর কি মেয়ে আমাকে ছাড়া ছিল, তো তার জন্য আর কি আজকে মেয়ের জন্য খেলনা নিয়ে যাচ্ছি। তো নিয়ে গেলে তোমরা দেখতে পারবে আর কি যে ও কতটা খুশি হয়েছে, সেটা তোমরা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আমি বাড়ি পৌঁছে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বড় রান্নাবাটি, আর একটা ছোট ছিল, এটা বড়টা। কেমন? ভালো। বের করে বসেছি, এগুলোর মধ্যে কিছুই নেই, বাদ দাও তো ওগুলো। খেলনা নিয়ে বসে পড়েছে, আমি আস্তেই বাড়ি আসলাম। এসে যে ফ্রেশ হলাম, একটু স্নান তো করে এসেছি, আর স্নান করবো না এখন। তো এখন ভাত খাবো। চলো চলো মা, ভাত খাবা আসো। তো এই যে খাওয়া দাওয়া করে শাশুড়ি মার জন্য প্রোটিন পাউডার নিয়ে যাচ্ছি, আর ব্যাগে হচ্ছে সবজি। তো চলো গিয়ে দিয়ে আসি, কারণ আজকে সন্ধ্যাবেলা যেতে পারবো না, আমাদের এখানে প্রতিবাদ মিছিল আছে, ওখানে যাব। তো সেই জন্য চলো দিয়ে আসি, দেখে আসি কেমন আছে। এদিকে দেখো শাশুড়ি মাকে দেখতে আসলাম, শাশুড়ি মা এখন ভালোই আছে আর কি। তো প্রোটিন পাউডারটা খাইয়ে গেলাম। গুড ইভিনিং। তো বাজে এখন সন্ধ্যে 6টা বাজে। তো রেডি হলাম, এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ড্রেস কোড আর কি। তো আমাদের এখানে আজকে প্রতিবাদ মিছিল হচ্ছে। তো এর আগের দিন মানে 14 আগস্ট তো যেতে পারিনি, 15 আগস্ট মা ছিল না বাড়িতে, তার মধ্যে আর মেয়ের স্কুল যেতে হবে, সেই জন্য আর কি 14 তারিখে যেতে পারিনি, ওটা রাতে হয়েছিল। তো আজকে আর কি সন্ধ্যে 6টা থেকে এখানে প্রতিবাদ মিছিল হচ্ছে। তো আমরা সবাই যাচ্ছি, মল্লিকাদি, আমি, বনি, ওরা ভাড়া থাকে, ওরা সবাই যাচ্ছে, আমার মেয়ে। তো মা যাচ্ছে না, কারণ মা দোকানে বসবে। তো আমাদের এখানে হচ্ছে আজকে প্রতিবাদ মিছিল হচ্ছে। তো একদিন না গেলে খুবই খারাপ লাগছে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের পাশে দাঁড়ানো অবশ্যই উচিত, অপরাধীর শাস্তি হোক এটাই চাই। ওই ওয়ান জাস্টিস, অবশ্যই শাস্তি হোক। আমাদের দেশে যে মেয়েরা এখনও স্বাধীন না, বা মেয়েদের যে মানে ঘটনাগুলো দিনের পর দিন করছে, সেটা বন্ধ হওয়াটা দরকার। সেটার জন্যই আজকে আমরা এই প্রতিবাদ মিছিলে যাচ্ছি, সবাই বের হচ্ছে। আমার যাওয়া হয়নি 14 তারিখের পর আজকে আমাদের এখানে হচ্ছে। তো সেই জন্য আজকে প্রতিবাদ মিছিলে যাচ্ছি আমরা। তো চলো গিয়ে তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব। চলো বের হই। এই দেখো ফ্রেন্ডস, আমরা যাব হচ্ছে মিটিং করতে। যে আমরা বের হলাম, মল্লিকাদি কালো ড্রেস পরেছে, আমি আমার মেয়ে আমরা সাদা পরলাম। তো চলো যাই হচ্ছে, শুনতে পাচ্ছি সাউন্ড, চলো গিয়ে তারপরে আবার দেখাচ্ছি। তো আমরা সবাই মিলে টোটো করে আর কি এই প্রতিবাদ মিছিলে যাচ্ছিলাম। তো সামনে আমাদের পথের সাথী বলে একটা এখানে রিসোর্ট আছে আর কি। এই যে দেখো আই লাভ লাটাগুড়ি, তার অপোজিটেই লেখা। এখানে আর কি সবাইকে আসতে বলেছে, তো এখানে গিয়ে আমরা সবার জন্য ওয়েট করছিলাম। Justice! Justice! For Arjikar! We want justice! 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 দিতে হবে! আমার তো মনে হয় সব জায়গাতে এই প্রতিবাদ মিছিলে সববার এগিয়ে আসা দরকার, কারণ আমাদের এই দেশকে বাঁচানোর জন্য, আমাদের দেশের মেয়েদের রক্ষা করার জন্য সবাইকে পথে নামাটা দরকার এবার। আর মানে এটা নেওয়া যাচ্ছে না। তো সেই জন্য শুধু নারী নয়, পুরুষদেরও এই পদক্ষেপে এগিয়ে আসা দরকার। আর যতদিন না জাস্টিস
পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত যেন এই লড়াই অবশ্যই জারি থাকে। তো এই দেখো আমাদের লাটাগুড়ি, আমরা আর কি সেই দেখালাম তোমাদের আর কি আই লাভ লাটাগুড়ি লেখা, ওখান থেকে আমরা বাজার হয়ে আরও কিছুটা এগিয়ে ক্রান্তি মোড় অবধি গিয়ে তারপরে দেখো এই যে এইখানে এসে আমার মানে দাঁড়ানো হয়েছে, লাটাগুড়ি বাজারের মধ্যেখানে এসে দাঁড়ানো হয়েছে। তো এইটা এখানে আর কি আমাদের মিছিল হয়ে যাওয়ার পর তারপরে আমরা এবার টোটো করে বাড়ি যাব। আর্ট খাতা মিছিলে গিয়ে আর্ট খাতা রং পেন্সিল নিয়ে আসলো, এই যে কি আঁকছে এখন। আলপনা ঠিক আছে, আর আমি যেখানে চা বিস্কুট খাচ্ছি, আমি খেয়ে তারপরে তবে তোমাকে খাওয়াবো, হ্যাঁ দুধ খাওয়াবো। তো এই যে মিছিল থেকে আসলাম, আবার সানডেতে বললো মিছিল আছে, দেখি সানডেতে যেতে পারলে যাব। তো এখন এই চা খাচ্ছি, তারপর মেয়েকে দুধ খাওয়াবো। তো চলো আজকে ভিডিওটা সেই সকাল থেকে শুরু করছি, আর বড় করছি না, এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।